চলে এলাম এবার আমাদের বসন্ত উৎসবের পার্ট 2 এর ভিডিও নিয়ে। তো এবার চালু হতে চলেছে আমাদের নাটক সুকুমার রায়ের লেখা বাঁচার উপায়। মনে আছে সেই 25 টাকা আমার কাছ থেকে নিয়েছিলে, টাকা তো তুমি এখনো শোধ করোনি। টাকা এলে এখন 500 টাকা হয়ে গেছে। আমি তো আবার তোমার নামে কোর্টে মামলা করেছি। দোহাই মাতা, তোমার পায়ে পড়ছি, অনেক কষ্টে এই 1 কোটি টাকা জোগাড় করেছি। এইটি নিয়ে মামলাটা তুলে নিতে পারতো। 100 টাকা তো আমি নেবো না, 500 টাকা এক পয়সা আমি কম নেবো না। আমি গরিব চাষা, কতগুলো টাকা কোথায় পাবো? কত তুমি কোথায় পাবে আমার দিলে লাভ নেই। দিতে পারলে ভালো, নইলে যাবে জেলে। আমার সময় নষ্ট করো না, সরো সরো, আমাকে জেলে তো আমার অনেক কাজ আছে। হে ভগবান, এখন আমি কি করি? আমাদের এতগুলো টাকা শোধ দিতে না পারলে সারা জীবন আমায় জেলে কাটাতে হবে। আমার ছেলেমেয়েরা কি খাবে, কোথায় থাকবে? ওগুলো টাকা আমি পাবো কোথায়? কি রে ভায়া, পথের মধ্যে দাঁড়িয়ে কি এত ভাবছো? উকিল সাহেব, আমাকে রক্ষে করুন উকিল সাহেব। মহাজনের কাছে আমি 25 টাকা ধার করেছিলাম, সেই টাকা সুদে আসলে এখন 500 টাকায় দিয়ে দাঁড়িয়েছে। অনেক কষ্টে আমি এই 1 কোটি টাকা জোগাড় করতে পেরেছি। এইটি নিয়ে মহাজনকে আমি কেসটা মেডিতে বললুম। না, উনি শুনলেন না, বললেন নয় 500 টাকা দে, নয়তো জেলে যা। ভারী সমস্যার কথা। সমস্যা তো বটেই। আমি জেলে গেলে আমার পরিবারের কি দশা হবে আমি ভেবেই ভয়ে মরে যাচ্ছি। আচ্ছা ভাই, শোনো শোনো, তোমাকে বাঁচাবার একটা পথ আছে। আচ্ছা, আমার পায়ে পড়ছি, আমাকে বাঁচিয়ে দিন। শোনো, ওই 1 কোটি টাকা যদি তোমার কাছে আছে, ওইটি আমায় দিয়ে আমি তোমায় বাঁচাবার একটা পথ বলে দিতে পারি। নিশ্চয় দেবো। আপনি যা যা বলবেন আমি তাই করবো। তাহলে শোনো, আমি আমার বন্দিটা তোমায় বলি। ওই আদালতে গিয়ে যখন তুমি দাঁড়াবে, তখন যে যাই বলুক, কালদি প্রশ্ন বলুক, তুমি তার কোনো উত্তর দেবে না। তুমি শুধু চারিদিকে
কাঠগড়ায় হাজির হোক। অভিযোগকারী ফটিকচাঁদ সাহা কাঠগড়ায় হাজির হোক। আমি মহাজন প্রতীকচাঁদ আগে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি গ্রাহ্য করা হলো। আপনি কি কিসব পল্টু দাসকে কণ্ঠ দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। কতদিন আগে দিয়েছিলেন? সে হলো কত সাথে আগেকার কথা। আপনার কাছে তার কি কোনো লিখিত প্রমাণ আছে? হুজুর, আমি এবার কিসব পল্টু দাসকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি গ্রাহ্য করা হলো। আপনি কি মহাজন প্রতীকচাঁদের কাছ থেকে 25 টাকা কর্ম নিয়েছিলেন? খবরদার, যার জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দেবে। দেখুন হুজুর, দেখুন, আসামির বিয়াদবিটা দেখুন একবার। এর যদি অমনি করি তবে আমি তোকে পাঠিয়ে দেবো। আবার এমন করছিস, চুপচাপ যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দে। তোকে পাগল নাকি? ও কি আজকের পাগল? ও তো বহুদিনের পাগল। ও জন্মে অবধি পাগল। এর কোনো বুদ্ধি আছে নাকি কোনো কাণ্ড কেড়েছে? ও আবার কত নেবে কি? ও কি হক দিতে পারবে কি? আর পাগলে হক লিখলেই কি আর না লিখলেই কি? দেখুন তো হতবাদা মহাজনটার কাণ্ড। ইচ্ছে করে আমাদের পাগল মক্কেলকে দোষ সাজানোর চেষ্টা করছে। ওকে হয়তো ওখানে তো বলেছে যে তুই এইখানে আমাদের ইচ্ছা দিতে, আর ও পাগল বেচারা কি জানে, ও দিয়ে তোর পাগলটা টিপে। এই তো ব্যাপার। তো আপনি বিচার করে বলুন, ওই পাগলকে শাস্তি দিলে কি ধর্ম থাকে? সব মিথ্যে হুজুর। ও বেটা মুখেই পাগল নয়, শাস্তি পাওয়ার ভয়ে এখন বেটা পাগল থাকছে। হুজুর, যে জন্ম থেকেই পাগল তাকে আবার আলাদা করে পাগল সাজানোর দরকার কি? এই বেটা দাদা, সত্যি কথা বল, না বললে ওকে আমি সারা জীবন জেল খাটাবো। হুজুর, উনি ইচ্ছা করে আমার মক্কেলকে দোষ সাজানোর চেষ্টা করছে। সব দিক বিচার করে মনে হচ্ছে ওই ব্যক্তি সত্যি সত্যি পাগল। মহাজন ছলনা করে চাপ দিয়ে ওর কাছ থেকে অর্থ আদায় করতে চায়। অতএব মকদ্দমা আমার এতগুলো টাকা সব জলে চলে গেল গো। এই বেটা পাটবার চাষি বলছে যে আমার টাকাগুলো আদায় করার বন্দিত বেশ ভালোই কেটে কেটে নিয়েছি। ও বাবা, এরকম না করে যে 100 টাকা দিয়েছিলি সেটাই দে, না হয় 500 টাকা তোকে আমি ছেড়েই দিলুম। এই বদমাইশ একদম শয়তানি নয়। আমি কিন্তু জানি তুই পাগল নয়। বাবা, বেয়াদব নেই। ও বাবা, দে না 100 টাকা, যেটা ছিলি ওটা দিয়ে দে না। শয়তান, আমার শয়তান, এরকম কি করা ঠিক? আমি, তুই আমাকে একটা কথা বল, কারো কাছ থেকে টাকা নিয়ে সেটা কি না দেওয়া উচিত? আমি মানলাম কোর্টে মামলা করা আমার উচিত হয়নি, কিন্তু তাহলে কি তুই এরকম করবি? দে না বাবা, 400 টাকা তো ছেড়ে দিলাম, ওই 100 টাকা আমাকে দিয়ে দে। এই বদমাস, এই কথা আমি দেখে নিলাম, আমার আজকে বলে গেলাম যে টাকা তোর কাছ থেকে আমি পাই সেই টাকা আমি ঠিক তোর কাছ থেকে আদায় করে নেবো, বরঞ্চ তার 10 গুণ আমি তোর কাছ থেকে আদায় করে নেবো। তুই মনে রাখিস কথাটা, আজকে আমি এখানে বলে গেলাম। মহাজনকে আচ্ছা জব্দ করা গেল না? আমি ওকে এই দরজাতে সবচেয়ে বড় উকিল। আমার সঙ্গে চালাকিতে পেরে ওঠা কি যে সে লোকের কর্ম? ভাই, শোনো শোনো শোনো, যা কোথায়? ওই আমার তো পাওনাটার কথা বলছিল, টাকাটা আমায় দিয়ে দাও। ওই যে ভাই, এখানে শোনো, ওই যে তোমার সাথে যে 100 টাকা দফা হচ্ছিল, তার মোকদ্দমাটা নিলাম জিতিয়ে। এখন আমার পাওনাটা
সুন্দর অসাধারণ একটা নাটক পরিবেশন দেখলাম। ওদের জন্য আরেকবার হাততালি হয়ে যাক। অসাধারণ নাটক পরিবেশন। ধন্যবাদ জানাই প্রথম বর্ষের ছাত্র অভি, শুভদীপ, পরাগ, পরিবেশ, নয়ন, রাকিব এবং দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভকে। আমাদের অনুষ্ঠানের সবথেকে লাস্ট প্রোগ্রামটি এবার হতে চলেছে অমিতাভ বচ্চনের রং বরসে গানে। তোমার হচ্ছে বিরিয়ানি পাওনি? এক্ষুনি খেয়ে নিলে? কখন খেয়েছি ওরা খিদে পেয়েছে না। ছিল এরা একটা বাখান একটা নিয়েছে এক্সট্রা, সুব্রজিৎ মাহাতো একটা এক্সট্রা নিয়েছে, আর রিয়াজেরটা ছিল, রিয়াজেরটা আনবক্সিং করে ওই ইয়েরটা নিয়েছে সৈদুল আনবক্সিং হয়ে গেছে। জোরা খেয়ে নিয়েছে, দেখে নিয়েছে ওরা। খেলা দেখবি? খালা ফুটো হয়ে যাবে। তোমাদের বিরিয়ানি দিয়েছে। ওইটা তো তোর ব্যক্তিগত। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে হলে।